আমি চ্যাপ্টার 10 পড়ছিলাম। আমরা ইমেজ সেগমেন্টেশন করছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে এই পার্টটা, থ্রেশহোল্ডিং বেসড ইমেজ সেগমেন্টেশন। লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম রিজন বেসড সেগমেন্টেশন। তো আমরা শুরু করছি থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশন। এর মধ্যে হচ্ছে আমরা যেটা করবো, আমরা তিন ধরনের সেগমেন্টেশন দেখবো। একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে অ্যাডাপটিভ, আর একটা হচ্ছে লোকাল। তিন ধরনের থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশন হচ্ছে আমরা আজকে দেখবো। আমাদের এই চ্যাপ্টার আগে বলেছি পড়ানো হচ্ছে গঞ্জালেসের বই থেকে, সেকশন 10.1, সেকশন 10.2। আমরা শুরু করছি থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশন। তো লাস্ট লেকচারে আমরা রিজিয়ন বেসড সেগমেন্টেশনটা দেখেছিলাম। এখন থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশনটা শুরু করছি। ওকে, এখন থ্রেশহোল্ডিং বলতে আমরা কি বুঝি, আমরা এই কনসেপ্টের সাথে পরিচিত অবশ্যই। থ্রেশহোল্ডিং এ বেস সেগমেন্টেশনে কি করতে হবে, আমরা দুইটা ক্লাস বা ধরে নিচ্ছি দুই ধরনের অবজেক্ট আছে বা দুই ধরনের গ্রুপ আছে, আমরা কি করবো এটাকে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কি করে ফেলবো, সেগমেন্ট করে ফেলবো। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি ফোরগ্রাউন্ডে যেটা আছে সেটাকে আমরা বলছি অবজেক্ট, আর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে বলছি। আবার কি বলবো, তো সেগমেন্ট করব কিভাবে আমরা, তো আমরা ফোরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড থেকে কি করে ফেলবো, আলাদা করে ফেলবো। সেটাই হচ্ছে আমাদের কি থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশন। ফর এক্সাম্পল, এখানে আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি। প্রথম ইমেজের ক্ষেত্রে যাই। তো দেখো এখানে হচ্ছে আমরা এতদিন দেখে আসছিলাম যে আমাদের ফোরগ্রাউন্ড কি, ফোরগ্রাউন্ড আমরা হোয়াইট হিসেবে নিয়েছিলাম পিক্সেল 1, আর ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক পিক্সেল গুলোকে। ঠিক আছে? বাট এই ইমেজটার জন্য, এই এক্সাম্পলটার জন্য আমাদের ফোরগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। দেখো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট পেপারের উপর ব্ল্যাক দিয়ে হচ্ছে লেখা আছে। ঠিক আছে? তো এই ইমেজটার জন্য আমাদের ফোরগ্রাউন্ড কত, ফোরগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যদি আমি সেগমেন্ট করতে চাই কি করতে হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডটাকে আলাদা করে ফেলতে হবে থ্রেশহোল্ডিং ইউজ করে। তো এই ইমেজটাতে এখন যদি যাই আমরা, এই ইমেজটাতে ব্যাকগ্রাউন্ড কোনটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে পিছনে যে লাইট কালারটা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে। আর ফোরগ্রাউন্ড হচ্ছে এই যে সামনের এই স্কোয়ার শেপের যেই অবজেক্টটা আছে সেটা। তো আমরা থ্রেশহোল্ডিং ইউজ করে কি করব, এটাকে সেগমেন্ট করে ফেলবো। সেম হচ্ছে এটার জন্য। এটা হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, এটা এটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড। ঠিক আছে? আমরা হচ্ছে এখন কি করব, থ্রেশহোল্ডিং ইউজ করে সেগমেন্ট করে ফেলবো। তো এখন থ্রেশহোল্ডিং আমরা কনসেপ্টের সাথে পরিচিত, যে কিভাবে করে কনসেপ্টটা। ধরে নিব আমরা কিছু একটা থ্রেশহোল্ড ভ্যালু, সেই ভ্যালুর উপরে গেলে আমরা কোনো একটা কি নিব, ডিসিশন নিব। বা সেই ভ্যালু নিচে যদি যায় তখন আমরা কি করব, কোনো কিছু একটা ডিসিশন নিব। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা থ্রেশহোল্ডিংটা কাজ করি। তো সাপোজ এখানে আমাদের মনে করি যে আমাদের কি আছে, একটা ইমেজ আছে, ইমেজটা হচ্ছে f(x, y). এটার কিছু কি আছে, is composed of light objects on a dark background। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক। আমরা বলছি যে f(x, y) আমাদের যে ইমেজটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক, আর ফোরগ্রাউন্ডটা হচ্ছে কি, ফোরগ্রাউন্ডটা হচ্ছে লাইট অবজেক্ট। ঠিক আছে? তার মানে আমি যদি এটাকে একটু ড্র করার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে আমাদের কি, সেই ইমেজটা ধরি। পিছনে হচ্ছে আমাদের কি ব্ল্যাক কালারের বা হচ্ছে ডার্ক যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, আর অবজেক্টটা হচ্ছে লাইট কালারের। ঠিক আছে? তো একটা ইমেজ যদি এরকম হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আর ফোরগ্রাউন্ডটা হচ্ছে লাইট, আর এটা যদি আমি কি করি, একটা হিস্টোগ্রাম ড্র করি, তখন এটা কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। ঠিক আছে? তো এরকম এই ইমেজটা যদি আমি এখন হিস্টোগ্রাম ড্র করি, যে এটা কি ডার্ক ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে লাইট ফোরগ্রাউন্ড বা অবজেক্ট। ঠিক আছে? এটা যদি হিস্টোগ্রাম ড্র করি, দেখো হিস্টোগ্রাম এরকম আসছে। কিরকম, এই যে এখানে দেখো আমাদের জিরোর কাছাকাছি এগুলা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য যেই প্লট গুলো আসার কথা সেগুলো এসেছে। প্লাস হচ্ছে এই যে লাইট অবজেক্ট, যেহেতু লাইট অবজেক্ট গুলা এখানে ধরে নিচ্ছে এটা কত, 255। ঠিক আছে? লাইট অবজেক্ট গুলা হচ্ছে এইদিকে এসেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখন থ্রেশহোল্ডিং বেসড সেগমেন্টেশন, থ্রেশহোল্ড ইউজ করে আমি যদি কি করতে চাই, ইমেজটাকে সেগমেন্ট করতে চাই, তাহলে দেখো সিম্পলি কি করতে পারছি, এখানে যদি আমি একটা থ্রেশহোল্ড ভ্যালু নেই, তাহলে আমি কি করতে পারবো, এই থ্রেশহোল্ড ভ্যালুর উপর বেস করে আমি এই এইখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে কি ফোরগ্রাউন্ড, এই দুটাকে কি করতে পারবো, আলাদা করে ফেলতে পারবো। ঠিক আছে? এটাই হচ্ছে থ্রেশহোল্ডিং বেস সেগমেন্টেশন। তার মানে এখানে হচ্ছে আমরা কিভাবে বুঝলাম,
যে এই এই পোর্শনটুকু ব্যাকগ্রাউন্ড, কারণ আমরা বলেছি যে ডার্ক ব্যাকগ্রাউন্ড, তাই না? মানে এগুলো জিরোর কাছাকাছি আছে, তো এগুলো ডার্ক ব্যাকগ্রাউন্ড। আর অবজেক্টটা হচ্ছে লাইট, সো এগুলো 255 এর কাছাকাছি আছে, এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে অবজেক্ট। তার মানে আমি এরকম একটা পজিশনে যদি এখন কি করি, থ্রেশহোল্ড ধরে নেই, থ্রেশহোল্ড ধরে নিলে তাহলে তার আগে যেগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ড, আর থ্রেশহোল্ডের থেকে বড় যেগুলা সেগুলো হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড বা অবজেক্ট। এইভাবে আমরা ইমেজটা সেগমেন্ট করে ফেলতে পারি, অর্থাৎ ইমেজের যে অবজেক্টটা আছে সেটাকে ব্যাকগ্রাউন্ড থেকে এই থ্রেশহোল্ড দিয়ে এক্সট্রাক্ট করে ফেলতে পারি, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল প্রসেস, বাট এখানে কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলা আমরা ধীরে ধীরে একটা একটা করে হচ্ছে দেখবো। তো এই কাজটা যদি এখন আমি করি, দেখো, তো এটা হচ্ছে আমাদের কি, এটা মনে করো সেই ইমেজটা যেটাকে আমরা বলছিলাম কি, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক আর ফোরগ্রাউন্ডটা হচ্ছে লাইট। এটা মনে করো সেই ইমেজটা। তো এটাতে আমি যখন কি করব, আমাদের থ্রেশহোল্ডের থেকে যখন বড় আসবে তখন আমরা কি করে দিচ্ছি, 1 করে দিচ্ছি। থ্রেশহোল্ডের থেকে যখন ভ্যালু ছোট আসবে তখন এটাকে 0 করে দিচ্ছি। 0 করার পর আউটপুট দেখো এরকম আসছে। যদি এরকম হতো যে আমরা থ্রেশহোল্ডের থেকে বড় হলে এখানে 0 করতাম, আর থ্রেশহোল্ডের থেকে ছোট হলে এখানে কি করতাম, 1 করতাম, ইন দ্যাট কেস কি হতো, আমাদের অবজেক্টটা হতো হচ্ছে ডার্ক, আর ব্যাকগ্রাউন্ডটা হতো হচ্ছে লাইট, অর্থাৎ অনেকটা হচ্ছে একদম প্রথম ইমেজে যেটা দেখেছিলাম আমরা, অনেকটা হচ্ছে এরকম, ঠিক আছে? এইরকম হতে পারতো অনেকটা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে সব সময় এই যে আমরা এভাবে হচ্ছে পেয়ে গেলাম, এত সুন্দর করে সেগমেন্ট করে পেয়ে গেলাম যে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই ছবিটাকে বা অবজেক্টটাকে হচ্ছে কি করলাম, এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এখন এর মধ্যে কিছু প্রবলেম অ্যারাইজ করবে। প্রথম প্রবলেমটা কি, সব সময় কি এরকম সুন্দর হিস্টোগ্রাম হবে? প্রত্যেকটা ইমেজের জন্য কি এরকম সুন্দর হিস্টোগ্রাম হবে, যেখানে ব্যাকগ্রাউন্ডের জন্য কি এখানে সবকিছু একদিকে আছে, ফোরগ্রাউন্ডের অবজেক্টের জন্য সব এই পাশে আছে, এরকম কি সব সময় হওয়া পসিবল? হতে পারে না। হিস্টোগ্রামটা আমার এরকম ধরে নিচ্ছি, এরকম 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 হতে পারি তো নাকি? তো এরকম যদি হিস্টোগ্রাম হয় তখন আমি থ্রেশহোল্ডটা কিভাবে চুজ করবো? এখানে তো দুইটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছে, আমরা এটা দেখলাম, দেখে কি করলাম, থ্রেশহোল্ডটা চুজ করে আমরা সেগমেন্ট করে ফেললাম, কিন্তু মেশিন যখন এই কাজটা করতে যাবে তখন সে এটা কিভাবে করবে? প্রথম কথা হচ্ছে হিস্টোগ্রাম তো সব ইমেজের জন্য এটা কি হবে না, এরকম সেম হবে না, অবশ্যই এত সুন্দর হিস্টোগ্রাম আমরা পাবো না, সেটা একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে যে থ্রেশহোল্ড আমরা এরকম কি করলাম, আমরা এই যে নিজের চোখে দেখে হচ্ছে এখানে একটা থ্রেশহোল্ড সেট করে ফেললাম, কিন্তু মেশিন কি পারবে এই নিজের চোখে দেখে থ্রেশহোল্ড সেট করতে? সেটা কিন্তু পারবে না, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের কি, এখানে আমাদের বেশ কিছু ড্রব্যাকস রয়ে গিয়েছে, যে থ্রেশহোল্ডিং বেস সেগমেন্টেশনে এগুলো আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। তো আরেকটা প্রবলেম সেটা কি, সেটা হচ্ছে ধরো এখানে আমরা অবজেক্ট কি দেখছি, অবজেক্ট দেখতে পাচ্ছি কি, জাস্ট একটা একটা কালারের অবজেক্ট, তাই না? ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালারের অবজেক্ট দেখতে পাচ্ছি। যদি এখানে দুই তিনটা শেডের বা দুই তিনটা কালারের অবজেক্ট থাকতো, ইন দ্যাট কেস কি হতো, আমরা কি পারতাম একটা থ্রেশহোল্ড দিয়ে কাজটা করতে? পারতাম না। তো এই প্রবলেম গুলো ওভারকাম করার জন্য আমাদের 3 ধরনের থ্রেশহোল্ডিং অ্যালগোরিদম শিখতে হবে। একটা হচ্ছে কি গ্লোবাল থ্রেশহোল্ডিং, সেকেন্ডটা হচ্ছে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং, থার্ডটা হচ্ছে লোকাল থ্রেশহোল্ডিং। তো এই 3টা থ্রেশহোল্ডিং আমরা একটা একটা করে এক্সাম্পল সহ দেখবো। প্রথমে আসবো হচ্ছে কি গ্লোবাল থ্রেশহোল্ডিং এ। তো গ্লোবাল থ্রেশহোল্ডিং নামটা শুনেই কি বোঝা যাচ্ছে, যে এটা হচ্ছে আমাদের একটা মাত্র থ্রেশহোল্ড থাকবে, ঠিক আছে? তাহলে one way to extract the objects from the background is to select a threshold and separate the object from the background। অর্থাৎ একটু আগে আমরা যে কাজটা করলাম অনেকটা সেরকমই। তো আমাদের কি করতে হবে, একটা মাত্র থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, সেই থ্রেশহোল্ড ভ্যালুর উপর বেস করে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টটাকে এক্সট্রাক্ট করে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ যখন আমাদের থ্রেশহোল্ডের থেকে ভ্যালুটা কি আসবে, থ্রেশহোল্ডের থেকে যখন ইন্টেন্সিটি ভ্যালুটা বড় আসবে তখন আমরা 1 সেট করে দিচ্ছি। থ্রেশহোল্ডের থেকে যখন ইন্টেন্সিটি ভ্যালু ছোট বা সমান হবে তখন আমরা 0 সেট করে দিচ্ছি। যেহেতু পুরো ইমেজে একটা মাত্র থ্রেশহোল্ড অ্যাপ্লাই করে আমরা কি করছি, কাজটা করছি, এই জন্য এটাকে কি বলছি আমরা, এই জন্য এই প্রসেসটাকে আমরা বলবো গ্লোবাল থ্রেশহোল্ডিং, ঠিক আছে? পুরা ইমেজে আমরা কি করছি, একটা মাত্র থ্রেশহোল্ড ভ্যালু ইউজ করে পুরো ইমেজটাকে থ্রেশহোল্ডিং করে ফেলছি, এটাকে আমরা এই জন্য গ্লোবাল থ্রেশহোল্ডিং বলবো। এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে ভ্যারিয়েবল থ্রেশহোল্ডিং, লোকাল থ্রেশহোল্ডিং বা রিজিওনাল থ্রেশহোল্ডিং।
সবগুলো একই কথা আর কি। ঠিক আছে, তো এটা একটু দেখি। আমি একটা ছবি ড্র করার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। গ্লোবাল থ্রেশহোল্ডিং এ কি ছিল, আমরা পুরো ইমেজের জন্য একটা মাত্রই কি করেছিলাম, একটা মাত্রই থ্রেশহোল্ড নিয়েছিলাম। এখন ধরো এখানে লোকাল থ্রেশহোল্ডিং এর ক্ষেত্রে কি হবে, আমি এইটা একটা ইমেজ হিসেবে কনসিডার করছি। তো এখানে প্রথম লাইনটা দেখো, when the value of t অর্থাৎ থ্রেশহোল্ড চেঞ্জেস ওভার অ্যান ইমেজ, অর্থাৎ ইমেজের মধ্যে থ্রেশহোল্ডের ভ্যালুটা কি হবে বারবার করে, মানে এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা কি বলবো, এই প্রসেসটাকে বলছি আমরা ভ্যারিয়েবল থ্রেশহোল্ডিং। যেহেতু কি করছে, ইমেজের মধ্যে থ্রেশহোল্ডটা ভ্যারি করছে, এই জন্য আমরা এটাকে বলবো ভ্যারিয়েবল থ্রেশহোল্ডিং। এটাকে লোকাল থ্রেশহোল্ডিং বা রিজিওনাল থ্রেশহোল্ডিং ও বলা হয়। কেন বলা হয়, ধরো এই ইমেজটাকে আমি কি করলাম, চারটা ব্লকে ভাগ করে ফেললাম। ঠিক আছে, চারটা ব্লকে ভাগ করে ফেললাম। এখন একটা ব্লকে আমি কি করব, টি এর ভ্যালু আলাদা করে সেট করবো। ধরে নিচ্ছি যে এখানে আমি টি এর ভ্যালু নিলাম হচ্ছে কত, এখানে ধরো আমি টি এর ভ্যালু নিলাম এই ব্লকের জন্য 90। আবার এইখানে এই ব্লকে ধরো টি এর ভ্যালু নিলাম কত, ধরো এখানে নিলাম হচ্ছে 70। ঠিক আছে, আবার এই ব্লকের জন্য আমি টি এর ভ্যালু নিচ্ছি 80। আবার এই ভ্যালু এখানে ধরো টি এর ভ্যালু নিচ্ছি কত, 100। ঠিক আছে, তার মানে ইমেজ একটা ইমেজে আমি ছোট ব্লকে ভাগ করে ফেললাম। সেই ব্লকে আমি এক একটা ব্লকে এক একটা থ্রেশোল্ডিং অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো এই ব্লকে যতগুলো পিক্সেল আছে সবগুলোর জন্য আমি কি করব, গ্লোবাল থ্রেশোল্ডিং করব। বা হচ্ছে এইটুকু পোর্শনে আমি কি করব, টি এর ভ্যালু বা থ্রেশোল্ড হচ্ছে আমার 90 থাকবে। এইটুকুতে আমাদের কি থাকছে, এইটুকু রিজিয়নে আমাদের থ্রেশোল্ড থাকছে 70। এইটুকু রিজিয়নে আমাদের থ্রেশোল্ড থাকছে 80। এইটুকু রিজিয়নে আমাদের থ্রেশোল্ড থাকছে 100। অর্থাৎ ইমেজ আমার একটা, কিন্তু এক একটা রিজিয়নে আমি কি করছি, এক একটা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করছি। তো যেহেতু থ্রেশহোল্ডটা কি করছে, ভ্যারি করছে, এই জন্য এটাকে আমি কি বলছি, ভ্যারিয়েবল থ্রেশহোল্ডিং। যেহেতু এক একটা রিজিয়নে এক একটা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করছি, সেই জন্য এটাকে বলছি লোকাল বা রিজিওনাল থ্রেশহোল্ডিং। ঠিক আছে, এখন এই যে লোকাল থ্রেশহোল্ডিং বা রিজিওনাল থ্রেশহোল্ডিং বললাম, কিন্তু এখানে এরকম হতে পারে যে থ্রেশহোল্ডের ভ্যালু ডিপেন্ড করবে কিসের উপর, ইমেজের নেইবারহুডের প্রপার্টির উপর। ঠিক আছে, অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা যেটাকে আমরা বলি, যে আমার নেইবারহুড কিরকম আছে তার উপর বেস করে আমি কি করছি, যে আমি আমার থ্রেশহোল্ড ভ্যালুটা সেট করছি। ধরো যে লাইটিং কন্ডিশন, একটু পরে নেক্সট লেকচারে হয়তো আমরা একটা এক্সাম্পল দেখবো, যে নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সাম্পল দেখবো যে লাইট যদি আমরা অ্যাড করি বা লাইটিং কন্ডিশনের জন্য থ্রেশহোল্ডিং দেখতে কিরকম হয়, কোন থ্রেশহোল্ডিং করলে কিরকম আউটপুট আসে। ঠিক আছে, তো ধরো যে কোনো একটা জায়গায় লাইট বেশি পড়েছে, তার উপর বেস করে আমার থ্রেশহোল্ডের ভ্যালুটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যখন নেইবারহুডের প্রপার্টির উপর বেস করে আমার থ্রেশহোল্ডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, ডায়নামিক বা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। ঠিক আছে, তাহলে if t depends on the special coordinates xy themselves, then variable thresholding is often referred to ডায়নামিক or অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। অর্থাৎ থ্রেশহোল্ডের ভ্যালু যখন আমার নেইবারহুড, আমি আবার বলছি, থ্রেশহোল্ডের ভ্যালু যখন আমার নেইবারহুডের প্রপার্টি দেখে আমি সিলেক্ট করব, সেটাকে আমি কি বলছি, ডায়নামিক থ্রেশহোল্ডিং বা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। যেটাকে আমি সিম্পল বাংলা ভাষায় যদি বোঝাতে চাই, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি, যে আমার নেইবারহুডের কি অবস্থা সেটা দেখে আমি কি করছি, থ্রেশহোল্ডিংটা সেট করছি। ওকে, তো দেখি আমরা সামনের দিকে যাই। তো এখন প্রথমে আসবো হচ্ছে গ্লোবাল থ্রেশহোল্ডিং। এখন গ্লোবাল থ্রেশহোল্ডিং এ কি করতে হবে, আমরা জানি যে একটা সিঙ্গেল থ্রেশহোল্ড ভ্যালু পুরো ইমেজের জন্য কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন এটা কি ফিক্সড, থ্রেশহোল্ড ভ্যালু আমরা কোনটা নিব। ঠিক আছে, আমি তো এখানে ধরো এখানে আমি নিজের চোখে দেখছি আমি একটা মানুষ। ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান বিং আমি এই ইমেজটা দেখছি, দেখে এটার হিস্টোগ্রাম প্লট করলাম। প্লট করে আমি ডিসাইড করতেই পারি ইজিলি যে এইখানে একটা থ্রেশহোল্ড নিলে আমি কি করতে পারবো, দুইটা হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করে ফেলতে পারবো। কিন্তু মেশিন কি এটা পারবে, মেশিন এটা কিভাবে দেখবে, অ্যাকচুয়ালি মেশিন কি পারবে মানে দেখতে, পারবে না। তাহলে আমাদের কি করতে হবে, ইন্টেন্সিটি হিস্টোগ্রাম, এটা হচ্ছে অটোমেটিক কিছু একটা করতে হবে যাতে করে আমরা কি করতে পারি, এই কাজটা করতে পারি। ঠিক আছে, তো এখন থ্রেশহোল্ডটা আমরা নিজের চোখে দেখে যেভাবে সেট করতে পারছি, মেশিন কিন্তু সেটা পারবে না। তো ইন দ্যাট কেস আমাদের একটা অ্যালগোরিদম দেখতে হবে, যেটা কি করবে, যেটা হচ্ছে মেশিন এই কাজটা নিয়ে, এটা নিয়ে হচ্ছে
এটা ইউজ করে কাজ করবে আর কি। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপাতত যেটা করব যে আমরা হচ্ছে কি একটা অ্যালগোরিদম দেখবো, অ্যালগোরিদমটা বুঝবো এখানে, বাট এক্সাম্পল দিয়ে বুঝবো হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা এটা যদি হিস্টোগ্রাম, এখানে আমি কি করি, এই হিস্টোগ্রাম দেখে আমি যদি এখানে একটা থ্রেশহোল্ড ধরি, তো দেখো আমার আউটপুট কিন্তু এরকম চলে আসছে। ঠিক আছে, কিন্তু মেশিন কিন্তু এটা মানে চুজ করতে পারবে না যে থ্রেশহোল্ড কোনটা। আমরা নিজেরা চোখে দেখেছি এই জন্য দেখতে পাচ্ছি। এটার জন্য আমাদের একটা কি আছে, আমাদের একটা অ্যালগোরিদম আছে। তো প্রথমে কি করতে হবে, অ্যালগোরিদমের প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল এস্টিমেট করতে হবে। একটা থ্রেশহোল্ড, যে কোনো একটা ভ্যালু আমরা কি করব, এস্টিমেট করব। এরপরে ওই থ্রেশহোল্ড ভ্যালুটা দিয়ে আমরা কি করব, ইমেজটাকে সেগমেন্ট করে ফেলবো। ঠিক আছে, যেটা কি করবে, যেটা আমাদের টু গ্রুপ অফ পিক্সেলে কি হবে, ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে কি G1 কনসিস্টিং অফ অল পিক্সেলস উইথ গ্রে লেভেল গ্রেটার দেন থ্রেশহোল্ড, অর্থাৎ টি এর থেকে বড় যেই ভ্যালু গুলো আছে সেগুলো আমরা পাঠাবো হচ্ছে গ্রুপ G1 এ। আর টি এর থেকে ছোট বা সমান, থ্রেশহোল্ডের থেকে ছোট বা সমান যে ভ্যালু গুলো আছে সেটাকে আমরা পাঠাবো হচ্ছে গ্রুপ 2 তে বা হচ্ছে G2 তে। ঠিক আছে, তো এইটা আমি করলাম। প্রথমে একটা ইনিশিয়াল সেগমেন্ট নিলাম, এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ইনিশিয়াল একটা থ্রেশহোল্ড দিলাম, থ্রেশহোল্ড, ওই থ্রেশহোল্ডের উপর বেস করে ইমেজটাকে সেগমেন্ট করলাম। দুই গ্রুপ অফ পিক্সেল পাবো অবশ্যই, যে যারা হচ্ছে কি, যারা থ্রেশহোল্ডের থেকে বড় তারা গ্রুপ 1-এ চলে যাবে, যারা থ্রেশহোল্ডের থেকে ছোট বা সমান তারা গ্রুপ 2-তে চলে যাবে। এখন আমরা যেটা করব যে এভারেজ গ্রে লেভেল ভ্যালু বের করব। গ্রুপ 1-এর জন্য কি করব, এভারেজ গ্রে লেভেল ভ্যালু বের করব, যেটার নাম হচ্ছে মিউ 1। আর গ্রুপ 2 এর জন্য এভারেজ গ্রে লেভেল ভ্যালু বের করব, সেটাকে হচ্ছে বলবো মিউ মিউ 2। ঠিক আছে, তো এখন নতুন একটা কি করব, নতুন একটা থ্রেশহোল্ড ভ্যালু আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। এখন সেটা কিভাবে, ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে থ্রেশহোল্ড ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু মিউ 1 প্লাস মিউ 2। ঠিক আছে, অর্থাৎ মিউ 1 আর মিউ 2, এই যে আমি কি করলাম, এভারেজ ভ্যালু বের করলাম, বের করে যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার থ্রেশহোল্ড ভ্যালু। এখন এই যে আমি থ্রেশহোল্ড ভ্যালু বের করলাম, এখন আমার কি করতে হবে, এই স্টেপটা আমার রিপিট করতে হবে কত, এখানে আসার পর আবার এই যে 2 থেকে 4 পর্যন্ত আমার কি করতে হবে, এই প্রসেসটা আবার করতে হবে। থ্রেশহোল্ড সিলেক্ট করলাম, আবার এই থ্রেশহোল্ডের উপর বেস করে আমি ইমেজটাকে কি করব, সেগমেন্ট করব, আবার 2টা গ্রুপ হবে, আবার 2টা গ্রুপ হয়ে তারপরে কি হচ্ছে আমাদের, আবার হচ্ছে যে কি 2টা গ্রুপ হয়ে আবার হচ্ছে আমরা এভারেজ কাউন্ট করব, এভারেজ কাউন্ট করে আবার নতুন থ্রেশহোল্ড পাবো। কিন্তু এরকম কি চলতেই থাকবে, চলতেই থাকবে না, যতক্ষণ পর্যন্ত কি হবে, যতক্ষণ পর্যন্ত 2টা সাকসেসিভ ইটারেশনের একটা প্রিডিফাইন্ড কি থাকবে, একটা প্যারামিটার থাকবে। প্যারামিটারের থেকে যখন ছোট হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা এই প্রসেসটা স্টপ করে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্লোবাল থ্রেশহোল্ডিং। তো এটার একটা এক্সাম্পল আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আচ্ছা, আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। তো গ্লোবাল থ্রেশহোল্ডিং করার পর দেখো, এখানে আবার একটা সমস্যা দেখা গেল, যে আমরা বলেছিলাম যদি এখানে মাল্টিপল অবজেক্ট থাকে তখন কি হবে। এটা একটা অবজেক্ট, এখানে এখানে 3টা, এটা হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এখানে ফরগ্রাউন্ড, এখানে দেখো একটা, এখানে একটা। ঠিক আছে, অর্থাৎ 3টা গ্রে লেভেল ভ্যালু বা ইন্টেন্সিটি ভ্যালু আমি দেখতে পাচ্ছি। এখন এখানে কি করতে হবে অ্যাকচুয়ালি, কি করতে পারবো আমরা, মাল্টি লেভেল থ্রেশহোল্ডিং কি একটা সলিউশন হতে পারে, যে আমরা মাল্টিপল থ্রেশহোল্ড ভ্যালু নিলাম, নিয়ে তারপরে কি করলাম, এটাকে সেগমেন্ট করে ফেললাম। তো এটাকে যদি আমি প্লট করি, জিরোর কাছে যারা আছে সেটা হচ্ছে এখানে আছে, এই যে ব্ল্যাকের দিকে ওরা হচ্ছে এখানে, এই এই দিকে যারা ব্যাকগ্রাউন্ডে তারা দেখো এই পোর্শনটাতে আছে, আর এই গ্রে কালারটা আছে হচ্ছে মাঝখানে। ঠিক আছে, তার মানে ওরা বলতে চাচ্ছে যে এখানে আমি যদি একটা থ্রেশহোল্ড ভ্যালু নেই, এইখানে আমি যদি একটা থ্রেশহোল্ড ভ্যালু নেই, তাহলে কি এই ইমেজটাকে আমরা সেগমেন্ট করতে পারবো? হ্যাঁ পারবো, তাই না? তো এখানে এটাকে আমরা বলছি হচ্ছে মাল্টি লেভেল থ্রেশহোল্ডিং, অর্থাৎ আমরা কি করছি, যখন মাল্টিপল থ্রেশহোল্ড ভ্যালু নিয়ে কাজ করছি সেটাকে আমরা বলছি মাল্টি লেভেল থ্রেশহোল্ডিং। ঠিক আছে, তো একটা ইমেজে যখন আমি কি করছি, মাল্টিপল কি এক একটা অবজেক্টের জন্য, মানে মাল্টিপল অবজেক্টের জন্য যখন আমি কি করছি, মাল্টিপল থ্রেশহোল্ড ভ্যালু নিচ্ছি, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি মাল্টি লেভেল থ্রেশহোল্ডিং। একটা পয়েন্ট দেখো কি হবে, a point xy belongs to an object class if t1 is less than equal to xy is less than or equal to t2। অর্থাৎ এখানে
যদি ধরে নেই যে এখানে আমার একটা থ্রেশহোল্ড আছে যেটার নাম হচ্ছে কত, যেটার নাম হচ্ছে T1। এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে আমার অবজেক্ট কোনটা? প্রথম অবজেক্ট হবে হচ্ছে কোথায়? এটা একটা অবজেক্ট নাকি? এই ইমেজের জন্য বলছিলাম। আমরা একটু দেখি। uh, to an object class if T1 is f of x2 is less than T2। আরেকটা অবজেক্ট বলছে যে T2 এর থেকে বড় যারা, তারা হচ্ছে আরেকটা অবজেক্ট। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেস দেন অর ইকুয়াল T1, অর্থাৎ এখানে হচ্ছে এরকম হবে জিনিসটা। সেটা হচ্ছে এটা হবে আমাদের T1, এটা হবে T2। ঠিক আছে? তাহলে এখানে বলতে চাচ্ছে যে এই ইমেজটা দিয়ে যদি কনসিডার করি আমরা, তো একটা অবজেক্ট কখন হবে? T1 থেকে T2 এর মধ্যে। ঠিক আছে? তাহলে T1 থেকে T2 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, সেটা হচ্ছে কি এই যে একটা অবজেক্ট পেলাম আমরা। আরেকটা হচ্ছে, সেকেন্ডটা দেখি। আহ আরেকটা অবজেক্ট হচ্ছে কি T2 এর থেকে বড়, যেটা যে পিক্সেল গুলা থাকবে সেগুলা হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে আমরা দেখি T2 এর থেকে বড় কোনগুলা আছে। বাট এটার সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করছে না জিনিসটা। ঠিক আছে? T2 এর থেকে বড় যে পিক্সেল গুলো আছে, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলছে, যেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে T1 এর থেকে কি ছোট বা বড়। বাট অ্যাকচুয়ালি হচ্ছে এই ইমেজটার সাথে এটা কি করছে না, ম্যাচ করছে না। তো আমি যদি এই নোটেশনে বোঝানোর চেষ্টা করি যে এখন যে অবস্থায় আছে, ঠিক আছে, সেই নোটেশনে যদি আমি বুঝাই যে এই ইমেজটা আর হচ্ছে কি এই হিস্টোগ্রামটা, তাহলে আমার অবজেক্ট কোনটা? একটা হবে হচ্ছে T2 থেকে T1 এর মধ্যে। আরেকটা অবজেক্ট কোনটা? আরেকটা অবজেক্ট হচ্ছে এইটা। আরেকটা হচ্ছে এখানে তাহলে T2 এর থেকে ছোট। আর এখানে তাহলে আমার কি T1 এর থেকে বড় যেগুলা, সেগুলাকে আমরা বলছি এখানে কি ব্যাকগ্রাউন্ড। ওকে? তো এই ইমেজের পার্সপেক্টিভে হচ্ছে এইটা, যেহেতু আমাদের এখানে কি ব্যাকগ্রাউন্ডটা লাইট। ওকে, বাট এখানে T1 T2 ব্যাপারটা মানে ওইভাবে T1 T2 1 2 3 4 এইভাবে ম্যাটার করে না। বাট তুমি বুঝাইতে পারলেই হয়েছে যে কোনটার থেকে থ্রেশহোল্ডের থেকে বেশি যদি হয় তখন একটা অবজেক্ট, বা এই দুই থ্রেশহোল্ডের মাঝামাঝি আরেকটা অবজেক্ট। ঠিক আছে? তো এখন দেখো, তাহলে আমরা কি বলছি, সামারাইজ করি যদি, সেটা হচ্ছে যে যদি একটা থ্রেশহোল্ডের থেকে কি হয়, বড় হয়, তখন আমার কি এক টাইপের অবজেক্টে ভাগ হবে, বা এক টাইপ অফ অবজেক্ট ক্লাসে ভাগ হবে। যদি দুইটার মাঝামাঝি হয় তখন কি হবে, আরেকটা অবজেক্ট ক্লাসে ভাগ হবে। আর যদি আরেকটার থেকে ছোট হয় তখন কি হবে, আরেক টাইপের হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল থ্রেশহোল্ডিং, অর্থাৎ আমরা কি করব, মাল্টিপল থ্রেশহোল্ড ইউজ করে কাজ করব। তো এখন সেগমেন্টেশন প্রবলেম মাল্টিপল থ্রেশহোল্ড যখন ইউজ করব, দেখো সেগমেন্টেশন প্রবলেম রিকোয়ারিং মাল্টিপল থ্রেশহোল্ডস আর বেস্ট সলভড ইউজিং রিজিয়ন গ্রোয়িং মেথডে হচ্ছে রিজিয়ন গ্রোয়িং মেথড, অর্থাৎ রিজিয়ন গ্রোয়িং মেথডে হচ্ছে মাল্টি লেভেল থ্রেশহোল্ড খুব ভালো কাজ করে আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আহ কি গেল, থ্রেশহোল্ডিং গেল, হচ্ছে মাল্টি লেভেল থ্রেশহোল্ডিং। এবার আসবো আমরা, দেখো লোকাল অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। লোকাল অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং কোনটা? সেটা হচ্ছে যে চুজ করবে কি, আমরা বলেছিলাম একটু আগে যে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। সেটা হচ্ছে আমাদের কিসের উপর বেস করে, আমাদের নেইবার কেমন আছে, নেইবার পিক্সেলের কি অবস্থা, তার উপর বেস করে আমরা কি করব, ডিসিশন নিব। লোকাল অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং কি করবে, চুজ এস ডিফারেন্ট থ্রেশহোল্ড ভ্যালু ফর এভরি পিক্সেল। দেখো প্রত্যেকটা পিক্সেলের জন্য কি থাকবে, আলাদা আলাদা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে। অ্যাডাপটিভ, লোকাল অ্যাডাপটিভে কি হবে, প্রত্যেকটা পিক্সেলের জন্য আলাদা আলাদা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে। ঠিক আছে? কিভাবে অ্যানালাইসিস করবে, কিসের উপর বেস করে, এটা নেইবারিং পিক্সেলের উপর বেস করে। ধরো হচ্ছে ইমেজের একটা পার্টে কি হয়েছে, একটা পার্টে লাইট পড়েছে, তো ওইটার জন্য এখন আমরা কি করব, ওই লাইটের জন্য কি হয়ে যাবে, আমার কিন্তু থ্রেশহোল্ডিং চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে একটা এক্সাম্পল হিসেবে দেখবো। ঠিক আছে? তো প্রত্যেকটা পিক্সেলের জন্য আমার থ্রেশহোল্ড কি হবে, আলাদা আলাদা হবে। তো এখন এই যে প্রত্যেকটা পিক্সেলের জন্য নেইবারের উপর ডিপেন্ড করে আমার থ্রেশহোল্ড আলাদা আলাদা হচ্ছে, তো নেইবারের কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমার কি করতে হবে, কনসিডার করতে হবে সেটা দেখি। তো কোন কোন ফাংশন গুলো অ্যাপ্লাই করতে হবে, একটা আমরা কি করতে পারি, থ্রেশহোল্ড হিসেবে মিন নিতে পারি। ঠিক আছে? যে নেইবার গুলোর মিন নিলাম। আমরা মিডিয়ান ভ্যালু নিতে পারি থ্রেশহোল্ড হিসাবে, নেইবারের মিডিয়ান। এছাড়াও কি করতে পারি, ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ডিভাইডেড বাই 2, এটাকে আমরা থ্রেশহোল্ড হিসাবে নিতে পারি।
ঠিক আছে, এছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে নি ব্ল্যাক অ্যালগোরিদম। এইটাকে আমরা কি করতে পারি, এটা নিয়েও আমরা কাজ করতে পারি। তো এখানে কি কি থাকে দেখো, একটা নি ব্ল্যাক অ্যালগোরিদমে, নি ব্ল্যাক অ্যালগোরিদমে আমাদের থাকবে হচ্ছে, দেখো, টি ইজ ইকাল টু এম প্লাস কে ইন্টু এস। এম হচ্ছে কি, মিন। মিন থাকে একটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে একটা, আর একটা হচ্ছে নি ব্ল্যাক কনস্ট্যান্ট থাকে। তো এটা দিয়েও আমরা কি করতে পারি, প্রত্যেকটা পিক্সেলের জন্য থ্রেশহোল্ড সেট করতে পারি। এইটা হচ্ছে আমাদের মোটামুটি কিসে ইউজ হয়, মানে এটা একটা থ্রেশহোল্ডটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা সেট করব মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর, পিক্সেল ভ্যালু নেইবারহুডের উপর। ঠিক আছে, তার মানে হচ্ছে এই মিনটা রিপ্রেজেন্ট করবে কি, এখানে যে মিনটার কথা বলছে, মিনটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে এভারেজ ব্রাইটনেস, পিক্সেলের যে আশপাশে এভারেজ ব্রাইটনেস আছে সেটা রিপ্রেজেন্ট করবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করবে, মেজার করবে হচ্ছে যে মানে ব্রাইটনেসটা কতখানি ভ্যারি করে। ঠিক আছে, আমরা একটু আগে লাইটনিং কন্ডিশনের কথা বলছিলাম। আচ্ছা, তো এখানে আমাদের যেটা করতে হবে, নেইবারহুড সাইজ কি হতে পারে সেটা বলা আছে। তো আমাদের একটা নেইবারহুড উইন্ডো চুজ করতে হয় অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে। নেইবারহুড উইন্ডো যেটা কি করবে, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পিক্সেলের অ্যারাউন্ডে হচ্ছে কি, একটা নেইবারহুড উইন্ডো থাকে। ধরে নেই যে, ধরো কত নিলাম, 15 বাই 15 পিক্সেল নিলাম, যেটা কি করবে, প্রত্যেকটা পিক্সেলের আশপাশের নেইবার হিসেবে ওগুলাকে কনসিডার করবে। এই তারপরে হচ্ছে আমাদের কি করতে হয়, এখানে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলাকে কি করতে হয়, ক্যালকুলেট করতে হয়। তারপরে আমরা কি করব, এই যে এই ফর্মুলায় বসায় থ্রেশহোল্ডটা বের করব। ঠিক আছে, এই ফর্মুলায় বসায় থ্রেশহোল্ড বের করে তারপরে হচ্ছে আমরা কাজ করব। তো এটা কেন ইউজ করা হয়, যখন আমাদের কি আনইভেন লাইটনিং থাকে তখন হচ্ছে ওইটা হ্যান্ডেল করার জন্য আমাদের ইউজ করতে হয়। এছাড়াও যখন আমরা কি করি, ডিটেলস প্রিজার্ভ করার থাকে আমাদের কিছু, তখন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের কি নিবলাক অ্যালগোরিদম। এছাড়া এখন আমরা দেখি বেসিক অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং একবারে দেখি। তো আমরা জানি কি করতে হবে, সাবডিভাইড অরিজিনাল ইমেজ ইনটু স্মল এরিয়াস। ইমেজ গুলাকে কি করতে হবে, আমাদের ছোট ছোট এরিয়াতে ভাগ করে ফেলতে হবে। একটা ডিফারেন্ট থ্রেশহোল্ড টু সেগমেন্ট ইচ সাব ইমেজ, অর্থাৎ প্রত্যেকটা সাব ইমেজের জন্য আমার কি হবে, আলাদা আলাদা থ্রেশহোল্ড থাকবে। প্রত্যেকটা থ্রেশহোল্ড কি হবে, প্রত্যেকটা পিক্সেলের উপর, যখন কি পিক্সেলের লোকেশনের উপর বা হচ্ছে তার কি প্রত্যেকটা ইমেজের যখন কি হবে, নেইবারের উপর ডিপেন্ড করে থ্রেশহোল্ড প্রত্যেকটা পিক্সেলের জন্য সেট হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। ঠিক আছে, তো দেখি একটু আমরা ইন সামারি, আমরা যদি দেখি যে থ্রেশহোল্ডের থেকে যদি বড় হয় তখন আমরা বসাচ্ছি 1, আর থ্রেশহোল্ডের থেকে যদি ছোট বা সমান হয় তখন আমরা বসাচ্ছি 0। যখন কি হবে, যখন হচ্ছে আমাদের অবজেক্টটা কি, অবজেক্টটা হোয়াইট আর জিরোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে। ঠিক আছে, যদি এটা কি হয়, অবজেক্টটা যদি 0 হতো আর যদি ব্যাকগ্রাউন্ডটা যদি 1 হতো, এটা কি হয়ে যেত, 0 1 উল্টে যেত কিন্তু। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো আরেকবার রিভিউ করছি, যেটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড যদি এন্টায়ার ইমেজে একটা ইউজ হয় সেটা হচ্ছে গ্লোবাল থ্রেশহোল্ডিং। থ্রেশহোল্ড যদি এন্টায়ার ইমেজে কি হয়, এক একটা রিজিয়নে ভাগ করে, এক একটা রিজিয়নে আলাদা আলাদা থ্রেশহোল্ড আমরা অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলছি লোকাল থ্রেশহোল্ডিং। আর প্রত্যেকটা পিক্সেলের উপর বেস করে যদি আমরা প্রত্যেকটা পিক্সেলে আলাদা আলাদা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলছি ডাইনামিক বা অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং। ঠিক আছে, তো এছাড়াও হচ্ছে আমরা যে কাজটা করতে পারবো, যে আমরা কে মিনস ক্লাস্টারিং ইউজ করতে পারবো, যেটা আমাদের কাছে খুবই পরিচিত। তো আমরা কি করতে এটা আমরা জানি সবাই, চুজ দ্য নাম্বার অফ কে ক্লাস্টার্স। কে নাম্বার অফ ক্লাস্টার্স নিব, র্যান্ডমলি সিলেক্ট বা সেন্ট্রয়েড সিলেক্ট করব প্রত্যেকটা ক্লাস্টার থেকে। এখন প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য আমরা কি করব, ডেটা পয়েন্ট থেকে প্রত্যেকটা ক্লাস্টারের ডিস্টেন্স বের করব। আর কি করব, অ্যাসাইন ডেটা পয়েন্ট টু দ্য ক্লোজেস্ট ক্লাস্টার, অর্থাৎ ক্লোজেস্ট যে ক্লাস্টারটা আছে সেখানে আমরা ডেটা পয়েন্টটাকে অ্যাসাইন করব। তো এই জিনিসটা আমি কি করছি, প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাস্টারের জন্য সেন্ট্রয়েড কম্পিউট করতে হবে। আর এই প্রসেসটা যখন পর্যন্ত কি হয় না, যতক্ষণ পর্যন্ত না নো ফার্দার চেঞ্জ ইন দা অ্যাসাইনমেন্ট ফর ডেটা পয়েন্টস, অর্থাৎ ডেটা পয়েন্টস এর অ্যাসাইনমেন্টে কোনো রকম চেঞ্জ না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো, যে গ্লোবাল থ্রেশহোল্ডিং এর আমি কি দেখাতে চাচ্ছিলাম, গ্লোবাল থ্রেশহোল্ডিং এর একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছিলাম বোঝার সুবিধার জন্য। আর হচ্ছে একটা কি দেখাবো, কিছু ডিফারেন্স দেখাবো তিনটার মধ্যে, প্লাস হচ্ছে আর একটু লাইটেনিং কন্ডিশনের জন্য কিভাবে থ্রেশহোল্ডিং চেঞ্জ হচ্ছে, এটা একটু জাস্ট একটু প্র্যাকটিক্যালি একটু দেখবো আমরা যে কিভাবে হয়। ঠিক আছে,
আজকের এই এই লেকচার এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।